একজন ব্যক্তি বস্তুর মূল্য দেখতে পাওয়ার এক অতিপ্রাকৃত ক্ষমতা লাভ করেন। তিনি যখনই এই ক্ষমতাটি অর্থ উপার্জনের জন্য ব্যবহার করতে যাচ্ছিলেন, তখনই দুজন ক্রেতা তার পুরনো জিনিসের দোকানে প্রবেশ করলেন। তিনি হতবাক হয়ে দেখলেন যে সেই মহিলার সম্পত্তির মূল্য 1.3 বিলিয়ন ইউয়ান। সেই মুহূর্তে একজন প্রাচীন জিনিসের বিশেষজ্ঞ দোকান থেকে একটি চিত্রকর্ম বেছে নিলেন। বিশেষজ্ঞ মহিলাটিকে বললেন যে চিত্রকর্মটি একটি পুরনো জিনিস এবং আরও যোগ করলেন যে তার দাদা নিশ্চিতভাবে এই জন্মদিনের উপহারটি পছন্দ করবেন, কিন্তু লোকটি দেখলেন যে চিত্রকর্মটির মূল্য মাত্র $250। সবাই ভীষণ অবাক হল। দোকানের মালিক, চুক্তি হারানোর ভয়ে, দ্রুত ব্যাখ্যা করলেন যে লোকটির মাথায় আঘাত লেগেছে এবং সে বোকা হয়ে গেছে। বিশেষজ্ঞ তার কর্তৃত্ব নিয়ে প্রশ্ন উঠায়, লোকটিকে তাড়াহুড়ো করে বের করে দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু মহিলাটি লোকটিকে তার বলা কথা প্রমাণ করতে বললেন। বিশেষজ্ঞ অনিচ্ছায় চিত্রকর্মটি লোকটির হাতে তুলে দিলেন। লোকটি চিত্রকর্মটি নেওয়ার সাথে সাথেই সেটিকে দুভাগ করে ছিঁড়ে ফেল। সবাই ভাবল সে পাগল হয়ে গেছে, কিন্তু লোকটি মহিলাটিকে কাগজের বুনন অনুভব করতে বললেন। মহিলাটি আবিষ্কার করলেন যে এই কাগজ তৈরির প্রযুক্তি শুধুমাত্র আধুনিক সময়ই ছিল, এবং এটি স্পষ্ট যে চিত্রকর্মটি নকল ছিল। মহিলাটি ক্ষুব্ধ হয়ে বিশেষজ্ঞকে অভিযুক্ত করলেন, যিনি শুধুমাত্র অস্বস্তিকরভাবে নীরব থাকতে পারলেন। নিজের সম্মান ফিরে পেতে বিশেষজ্ঞ রাগের সাথে লোকটিকে চ্যালেঞ্জ করলেন। তারা দুজনেই দোকানের প্রাচীন জিনিসপত্র থেকে জিনিস বেছে নেবেন। যে বেশি মূল্যের জিনিসটি বেছে নিতে পারবে সে হবে বিজয়ী, এবং যে হারবে তাকে চিরতরে প্রাচীন জিনিসপত্রের ব্যবসা ছেড়ে দিতে হবে। লোকটি আত্মবিশ্বাসের সাথে রাজি হলেন। তিনি দোকানের চারপাশে হেঁটে সতর্কতার সাথে প্রাচীন জিনিস খুঁজতে শুরু করলেন। সেই মুহূর্তে তিনি একটি বুদ্ধ মূর্তি দেখলেন যা ছিল অত্যন্ত মূল্যবান। লোকটি বিনা দ্বিধায় সেটি বেছে নিলেন। কিন্তু যখন তিনি বুদ্ধ মূর্তিটি সবাইকে দেখালেন, বিশেষজ্ঞ তৎক্ষণাৎ তাকে উপহাস করে বললেন, এটা অবশ্যই একটি নকল। এমনকি দোকানের মালিকও এই বুদ্ধ মূর্তিটি নিয়ে আশাবাদী ছিলেন না। ঠিক তখনই লোকটি হঠাৎ বুদ্ধ মূর্তির উপর থাকা কাদাটি ভেঙে দিলেন। সকলের সামনে জেড পাথর দিয়ে খোদাই করা একটি বুদ্ধ মূর্তি আবির্ভূত হল। জেড প্রাচীন জিনিসপত্রের বাজার মূল্য অনুসারে এই বুদ্ধ মূর্তিটির মূল্য ছিল কমপক্ষে $20 মিলিয়ন। বিশেষজ্ঞ সঙ্গে সঙ্গে তাকে চ্যালেঞ্জ করার সাহস হারিয়ে ফেললেন এবং শুধুমাত্র শ্রদ্ধার সাথে লোকটির কাছে ক্ষমা চাইতে পারলেন।